প্রতিদিনের একঘেয়েমি সাংসারিক জীবন থেকে মাঝে মাঝেই মন চায় একটু অন্যরকমভাবে বাঁচতে। দায়িত্ব, কাজ আর ব্যস্ততার ভিড়ে নিজের জন্য সময় বের করা সত্যিই কঠিন। তাই কয়েকদিনের ছুটি না পেলেও একদিনের জন্য হলেও তো কোথা থেকে ঘুরে আসার ইচ্ছেটা থেকেই যায়। কলকাতা থেকে মাত্র কয়েক ঘন্টা দূরত্বে এমন এক পবিত্র স্থানে যাব, যেখানে রয়েছে ইতিহাস, পুরাণ, আধ্যাত্মিকতা আর প্রকৃতির অপূর্ব মিলন। হচ্ছে কাকদ্বীপ স্টেশন। আমরা নেমেছিলাম 1 নম্বর প্ল্যাটফর্মে, ওভারব্রিজ দিয়ে উঠে আমরা 2 নম্বর প্ল্যাটফর্মে এসেছি। ঠিক 2 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে চলে গেছে রাস্তা। এখানে একটু এগিয়ে গেলে আমরা টোটো পেয়ে যাব। ছোটবেলা থেকেই শুনে এসেছি সেই বিখ্যাত প্রবাদ, সব তীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। আর সেই গঙ্গাসাগর যেখানে ভাগীরথী গিয়ে মিশেছে বঙ্গোপসাগরে, আর সেখানে অবস্থিত মহর্ষি কপিল মুনির পবিত্র আশ্রম বা মন্দির। আমরা এখন 4 নম্বর জেটি ঘাটে এসে পৌঁছালাম, আর এখান থেকে আবার আমরা টোটো ধরলাম, কারণ ভেসেলের টাইম হচ্ছে 12:45। সে কারণে আমরা ভেসেলে যাব না, আমরা যাব নৌকাতে বা বোটে, যেটা সেখানে 1 নম্বর ফেরিঘাটে যেতে হবে। তার জন্য আবার এখান থেকে টোটো ধরেছি, যা পার হেড 10 টাকা করে আমাদের নিচ্ছে। তো এখান থেকে কত সময় লাগবে? 1 থেকে 2 মিনিট লাগবে, আমরা পায়ে হেঁটে যেতে পারবো না। চলুন যাওয়া যাক 1 নম্বর ফেরিঘাটে। তো আমরা এসেছি 1 নম্বর ফেরিঘাটে। এখান থেকে আমরা ফেরি ধরে যাব, কারণ আমাদের ভেসেলের টাইম দেরি আছে, 12:30টায়। গঙ্গাসাগরের ওপারটা যাব, এটা না ওটা? আমরা 7 জন। হ্যাঁ, ওটা ছেড়ে দেবে, আমরা এটাও যাব। আর এখানটায় 30 জনের বেশি এই ফেরিতে নেয় না, 30 জন হলে তারপর ছাড়বে। আগের ফেরিটা ছেড়ে দিয়েছে, কারণ তখন 30 জন হয়ে গেছে। আমাদের দ্বিতীয়টায় বসালো। এখানে পরপর অনেক ফেরি চলতেই থাকে। যাদের ভেসেল পাবেন না, যদি মনে করেন যে ভেসেল বন্ধ আছে বা ভেসেল টাইম আপনার লেট আছে এখনও, আপনারা ফেরি পারাপার করে কিন্তু ওপারে এলসি ঘাটে পৌঁছে দিতে পারবেন। এলসি ঘাটে নেবে আমরা একটা গাড়ি ভাড়া করলাম, টাটা সুমো, যেটির ভাড়া পড়েছে 2200 টাকা। আমরা ছিলাম 7 জন। আমাদেরকে গঙ্গাসাগরে নিয়ে যাবে এবং 2-3 ঘন্টা সেখানে ঘুরিয়ে আবার এই এলসি ঘাটে পৌঁছে দিয়ে যাবে। গাড়ি যেখানে আমাদেরকে ছেড়ে দিল, সেখান থেকে কয়েক পা দূরেই কপিল দেবের মুনির আশ্রম। আমরা পায়ে পায়ে চলে এলাম আশ্রমে। আমি রয়েছি কপিল দেবের মন্দিরের ভেতরে একদম, মানে আপনাদেরকে কি বলবো, ভীষণ আবেগপূর্ণ একটা জায়গায় এসে আমরা পৌঁছালাম। অনেক দিনের আমাদের মন্দির দেখবার ইচ্ছা ছিল। এর আগেও আমরা এসেছি, তো তখন ভীষণ ভিড় ছিল। মেলার টাইমে আসলে কিন্তু আপনারা এখানে ঢুকতেই পারবেন না, এইরকম পুরো ফাঁকা দেখতে পেয়েছি, মানে কোনো ভিড়ভাড়টা নেই। ভগবানকে দর্শন করতে পেরেছে। বাকিটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। পুরো মন্দিরের বাইরেটাও আপনাদেরকে দেখাবো ঘুরিয়ে। রোদ কিন্তু এখন ভীষণ। গঙ্গাসাগর এসে কপিল দেবের মন্দিরে আমরা খুব সুন্দরভাবে ঠাকুরকে দর্শন করতে পেরেছি। বাবার আখড়া, বাবারা এই আখড়াতেই থাকে।
এখানে পরপর অনেকগুলো বাবাদের আখড়া আছে, যারা এসে বাবাদের আশীর্বাদ নিতে চান এই আখড়ায় আসবেন, ওনাদের আশীর্বাদ নিতে পারবেন। দেখো, ভালো থাকো, সুখে থাকো, ছেলে মেয়ে সবই ভালো থাকুন, সুখে থাকো, ছেলে মেয়ে সবই ভালো থাকুন, মনোকামনা পূরণ। জয় বাবা কাদের মনি। এখানে আমরা 2 ঘন্টা সময় কাটিয়ে চারিদিকটা বেশ ভালোভাবে ঘুরে দুপুরবেলা ওখানে খাওয়া দাওয়া করে গাড়ি করে পৌঁছে গেলাম আবার ফেরিঘাটে। ফেরি পার হয়ে আমরা পৌঁছে গেলাম আবার স্টেশনে। সন্ধ্যায় আবার আমরা ঠিক বাড়ি পৌঁছে গেলাম।